আজকে আমরা ঢুকবো এই মান্নানের ভিটায়। আমাকে অনেকেই বলেছিল যে এই ভিটায় একটা ভিডিও করতে, তো আজকে ফাইনালি চলে আসছে এই ভিটায়। এই ভিটায় আজকে ঢুকবো। আমাদের ওখান থেকে দূর থেকে দেখা যায় ভিটাটা অনেক সুন্দর লাগে, চকের মধ্যে। এখানে তো অনেকে এই ভিটা নিয়ে আগ্রহ, যে ভিটার ভিতরে আসলে কি রয়েছে। চলো আজকে দেখাবো এই ভিডিওটাই, যে ভিটার ভিতরে আসলে কি কি রয়েছে। চলো যা যায়। আমাদের এখান থেকে বিটাটা কিন্তু অনেকটাই দূরে। ও পাশে দুইনাল, বুগুলহাট, আর এই পাশে হলো চকদাদর। এই 3 গ্রামের মধ্যখানে সেই বিটাটা। আর এটা হলো আমাদের এলাকা। আমি এই এলাকা থেকে ছুটে চলবো ওই বিটার উদ্দেশ্যে। যে আমি বের হয়ে পড়েছি। আমার হাতে কিন্তু একটা লাঠি দেখতে পাচ্ছেন। আসলে অনেকে বলবেন যে আমি লাঠিটা কিসের জন্য নিয়েছি। আসলে লাঠিটা হলো আমার সেফটির জন্য। ওখানে অনেক শিয়াল সাপ রয়েছে, যেহেতু পুরা গ্রামের মধ্যে একটা মাত্র বিটা, আবার সেটা আবার মাঝখানে, সেখান থেকে শিয়াল টিয়াল আর কি থাকে। ও শুনেছি ওখানে শিয়ালের বাচ্চাও আছে। ভিডিওটা কিন্তু অনেক মজার হতে চলেছে, তাই না কেটে পুরো ভিডিওটা দেখবেন। Go crazy. It's even motherfucker. It's even motherfucker. Go crazy. Let's go. I gotta pray when my chick is real teen. 或许一辈子都紧握着麦克。 আমরা কিন্তু বিটাটা অনেক কাছে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন আমরা কতটা কাছে চলে এসেছি। এই পাশটা পুরোটাই জঙ্গল, ওই পাশে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, ওখানে গাছগাছালি বোনা। আর এই পাশটা পুরোটাই জঙ্গল। আমরা কিন্তু এদিক দিয়ে ঢুকতে পারবো না। আমাদের ঢুকতে হলে পূর্ব পাশ দিয়ে ঢুকতে হবে। পূর্ব পাশ দিয়ে ঢুকার রাস্তা রয়েছে, আমরা এখন সেদিকে এগিয়ে যাব। বিটার এই পাশটা ভয়ঙ্কর সুন্দর হলেও ও পাশটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা। ও পাশে কোনো জোর জঙ্গল নেই, সম্পূর্ণ গাছগাছালি বোনা বাগানের মতো। এই পাশে শুধু এই জঙ্গল। এই পাশের জঙ্গলগুলো সাফ করা হয় না। ও পাশের জঙ্গলগুলো প্রতি বছরই সাফ করা হয়। ও পাশে মানুষজন বসেও থাকে শোনা যায়। আমরা কিন্তু আস্তে আস্তে বিটার ভিতরে ঢুকে যাব। এখন কিন্তু হালকা ভয় করছে যে বিটাটার এত কাছে চলে এসেছি, কোনো শিয়াল টিয়াল আবার ধরে না বসে। আমরা কিন্তু দুজন আছি। অনেকে অনেক দিন ধরে বলছিল যে এখানে একটা ভিডিও করতে। অবশ্যই সে ফাইনালি আজকে চলে আসলাম সেই ভিডিওটা করতে। আজকে আমি দেখাবো যে বিটার ভিতরে আসলে কী কী রয়েছে। এই পাশটা পুরোটাই জঙ্গল। আসলে এই পাশ দিয়ে শিয়ালরা থাকে, শিয়ালের গর্ত টর্ত করে এই পাশ দিয়ে থাকে। আর আমরা ওই পাশ দিয়ে ঢুকবো। সামনে দিয়ে গিয়ে ঢোকার মতো রাস্তা রয়েছে। এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, আমরা এখান দিয়ে ঢুকবো না, সামনে আর একটা রাস্তা রয়েছে, আমরা ওখান দিয়ে ঢুকবো। সামনে ও পাশে আরো দুটো রাস্তা রয়েছে। এখান দিয়ে কিন্তু চাষ করা হয়, যে মাটি খোঁড়া হয়েছে। এই যে আমরা এই রাস্তা দিয়ে ঢুকে যাব। এই যে ঢোকার একটি রাস্তা। আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম এই বিটার মধ্যখানে। এই যে দেখতে পাচ্ছেন বিটাটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার। এই যে আমার হাতে একটা লাঠি রয়েছে, লাঠিটি আগা সম্পূর্ণ চুক্কা। লাঠিটা অনেক আগে বানিয়েছিলাম। এই যে বিটাটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার। এখানে মাঝে মধ্যে কিন্তু গরু বাঁধা হয়, গরমের মধ্যে গরু বাঁধা হয়। এই যে পুরোটা পরিষ্কার। এখানে কিন্তু বাগানের মতো, এই যে গাছগাছালি। আমরা কিন্তু এখন উত্তর দিকে যাব, যে দিকটায় জোর জঙ্গল বেশি। আসলে উত্তর দিকটায় জোর জঙ্গল বেশি। এখানে আর কি শিয়াল টিয়াল বসবাস করে। শুনেছি এখানে নাকি শিয়ালের বাচ্চাও আছে। কয়েকদিন আগে বাচ্চা বের হয়েছিল, বাচ্চা দেখা গেছে শিয়ালের। তা আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আর এখানে কিন্তু সাপও রয়েছে। আসলে পুরো বর্ষাকালে এর পুরো চারদিক দিয়ে পানিতে ভরে যায়। সাপ টাপ এখানে উঠে আশ্রয়ের জন্য। দেখে আর একটু ভিতরে ঢুকি। এই যে দেখতে পাচ্ছেন এনে খানিকটা জোর জঙ্গল, প্রচুর জোর জঙ্গল এখানে। এই যে এদিক দিয়ে কিন্তু আর ঢোকার কোনো রাস্তা নেই, এই পর্যন্ত আমাদের থামতে হবে। আর এই যে এই দিক দিয়ে কিন্তু কিছুটা ফাঁকা রয়েছে, এদিক দিয়ে ঢুকলে ঢোকা যাবে, কিন্তু আমরা এত বড় রিস্কটা নিব না, যেহেতু সামনে আমার এই এসএসসি পরীক্ষা। এই যে এদিকে একটা পুকুর, এই যে কলা গাছ রয়েছে। এই যে পুকুর টুকুর, এই যে হালকা ছোট একটা পুকুর, সেরকম একটা বড় না।
এই যে ডম্বল গাছ, এদিক থেকে অনেকে একটু হালকা পথ রয়েছে না, এখানে মানুষজন আসছে। এই যে বাঁশঝোপ, এই যে এদিকে গাছগাছালি, সম্ভবত শিয়ালগুলো এদিকেই থাকে। দেখি একটু সরো, শিয়ালগুলো এই যে এদিকেই থাকে, মানে এদিকটা জোর জঙ্গল লাগছে, তাছাড়া আর কোনো জায়গা নেই। জায়গাটা অনেকটা নিশ্চুপ, এই যে একটা আম গাছ, কিন্তু আম নেই গাছে, পাখি টাকি রয়েছে। তো আজকের মতো শেষ, চলো চলে যাই। আসলে দুজন এসেছি তো খানিকটা ভয়ও কাজ করে শিয়ালে, কারণ এখানে দল বেঁধে থাকে, বাচ্চা টাচ্চা রয়েছে। অবশ্য হাতে একটা লাঠি রয়েছে, লাঠিটা একটু দেখাই। এই যে এটা মাথাটা একটু চুক্কা, পুরো লাঠিটা অসম একটা লাঠি। আমরা এসেছিলাম এদিক দিয়ে, এখন যাবো এই দিক দিয়ে, নেমে পড়বো। এখানে কিন্তু পাখির বাসা টাসা রয়েছে অনেক। আসলে ওদিকটা জঙ্গল থেকে এদিকটা জঙ্গল অনেকটা বেশি। কিছুদিন আগে এখানে একটা শিয়ালের মুখে বয়ম আর কি আটকে যায়, মানে শিয়ালটা মারা গেছে, কারণ তাছাড়া উপায় নেই, কারণ এই শিয়ালকে ছাড়িয়ে দিবে এমন মানুষ নাই। কুকুর হলে তাও ছাড়িয়ে দেওয়া যায়, শিয়ালটা নাকি অনেক ঘুরছে এটার আশপাশ দিয়ে। এই যে এদিকটা কিন্তু জোর জঙ্গল বেশি, আর ওদিকটাতে এরকম জোর জঙ্গল নেই। কালকে রাতে আসতে চেয়েছিলাম, যেখানে ডুম্বল গাছ, ডুমুর, অনেকে ডুম্বল বলে, ডুমুর বলে। এই যে এই দিক দিয়ে জঙ্গল, আমার মনে হয় এই দিক দিয়ে শিয়াল থাকে, কারণ ওইদিকে থাকার কোনো জায়গা নেই, এই দিকটাই। এই যে এখানে মনে হয় ধান বোনা হয়েছে আবার। এই যে জঙ্গল টঙ্গল দেখতে পাচ্ছেন, পুরোটা কিরম একটা জঙ্গল। এই যে এখানে কিন্তু শিয়াল গর্ত করে বাস করে। সরকার তাদের জন্য গৃহনির্মাণের কর্মসূচি পালন করবে বলেছে। দূর থেকে দেখতে অনেকটা ছোট হলেও আসলে কাছে আসলে অনেকটা বড়ই দেখা যায়। এই যে ভালোই বড় মোটামুটি, অবশ্য গ্রাম্য পরিবেশ। ওদিকে আর একটা ভিটা রয়েছে, মাখনের ভিটা, ওটা অবশ্য পরিষ্কার, এটা থেকে আরো একটু বেশি পরিষ্কার। এটা এরকম মানুষজন আসে না চকের মধ্যে, তো ওটা আবার রাস্তার সাথে মানুষজনের যাওয়া আসা ভালোই হয় মোটামুটি। এই যে ডুমরা গাছ, ডম্বুল গাছ নামেও অনেকে চিনি, মোটামুটি ভালোই। ওই যে এদিকটায় জোর জঙ্গল, ওইদিকে কোনো জোর জঙ্গল নেই, ওইদিকে পুরো পরিষ্কার একবার।